আমি ডক্টর অনুপম সরকার। প্রতিদিনের মতো আজও আমার একটা ভিডিও আমি তৈরি করছি। ফার্স্ট স্টেজ ট্রিটমেন্ট অফ হোমিওপ্যাথি অ্যান্ড বায়োকেমিক সিস্টেম। মেডিসিন দ্বারা কীভাবে প্রাথমিকভাবে চিকিৎসা করা যায় সেই বিষয়ের ওপর আজকের আলোচ্য বিষয় স্টপ মেনস্ট্রুয়েশন বা ঋতুস্রাব বন্ধ থাকলে তখন কি কি ওষুধ প্রয়োজন হতে পারে। কিন্তু আমার এই আলোচনার মধ্যে প্রেগনেন্সি বাদ, কারণ প্রেগনেন্সি হলে 15 দিনের বেশি হয়ে গেলে কিন্তু আর হোমিওপ্যাথি ওষুধে সেই প্রেগনেন্সি রিমুভ করা যায় না। প্রেগনেন্সি ছাড়াও বিভিন্ন কারণে যে মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে থাকে তার একটা কারণ হচ্ছে রক্তশূন্যতা, দ্বিতীয় কারণ হচ্ছে মানসিক বিষয়ে, যেমন কোনো শোক দুঃখের কারণে হোক বা উত্তেজনার কারণে হোক, মানসিক ওঠাপড়ার কারণে অনেক সময় বন্ধ থাকে। এছাড়া হরমোনাল ডিস্টারবেন্সের জন্যও অনেক সময় বন্ধ থাকে, শরীরবৃত্তীয় কারণের জন্য। এখন যে কারণেই হোক, যদি ঋতুস্রাবের বয়সে বন্ধ থাকে, কখনো কখনো 3 মাস পরে ঋতুস্রাব হচ্ছে, কখনো 2 মাস পরে, কখনো 4 মাস পরে, এইসব ক্ষেত্রে আমরা ওষুধ দিয়ে অনেকখানি ঠিক করতে পারি। কিন্তু যদি কোনো ইউটেরাসের প্রবলেম থাকে বা ওভারিতে সিস্ট থাকে, ইউটেরাসে টিউমার থাকে, এইসব ক্ষেত্রে কিন্তু আলাদাভাবে ট্রিটমেন্টের প্রয়োজন হয়। আমি বলবো, যদি কারোর অ্যানিমিয়ার কারণে যদি ঋতুস্রাব বন্ধ থাকে, সেক্ষেত্রে আমাদের ওষুধ হবে হোমিওপ্যাথিতে ফেরাম মেটালিকাম 30 রোজ সকালে একবার খালি পেটে, আর হাইগ্রোফিলা মাদার এবং অশোকা মাদার টিনচার, এই দুটো থেকে 10 + 10 20 ফোঁটা একসঙ্গে জলে মিশিয়ে সকালে এবং বিকেলে। আর বায়োকেমিক ওষুধ হচ্ছে ক্যালিমিউর 6X এবং ক্যালকেরিয়া ফ্লোর 6X, দুটো থেকেই চারটে একসঙ্গে 8টা ট্যাবলেট দুপুরে ও রাতে খাওয়ার পর। এইবারে আসছি, যদি মানসিক কারণে কখনো মনে হয় যে মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে আছে, তাহলে সেক্ষেত্রে আমরা সকালে পালসেটিলা 30 খালি পেটে একবার, এবং অন্য বায়োকেমিক ওষুধ ক্যালিমিউর এবং ক্যালকেরিয়া ফ্লোর যেমন খাচ্ছি দুপুরে এবং রাতে খাওয়ার পরে, তেমনই খাবে। আর হাইগ্রোফিলা অশোকা মাদারও সকালে বিকেলে খাওয়ার পরে খেতে হবে। আর যদি মনে হয় যে কোনো লক্ষণই নেই, মেনস্ট্রুয়েশন বহুদিন ধরে বন্ধ হয়ে রয়েছে, সেক্ষেত্রে আমরা সকালে খালি পেটে অ্যামাইল নাইট্রেট 30 রোজ সকালে একবার করে, এবং তার সঙ্গে ক্যালিমিউর আর ক্যালকেরিয়া ফ্লোর যেমন দুপুরে রাতে খাচ্ছি সেরকম খেতে হবে, এবং হাইগ্রোফিলা ও অশোকা দুটোরই মাদার টিনচার সকালে ও বিকেলে খাওয়ার পরে। এইভাবে খেতে থাকলে কিছুদিন খাওয়ার পরে আবার মেনস্ট্রুয়েশনটা ঠিকমতো শুরু হয়ে যাবে।
আজকে এই পর্যন্ত। এরপরে আবার এই মেনস্ট্রুয়েশনের আরও অনেক ভাগ আছে, সেইগুলো নিয়ে আলোচনা হবে। আপনারা যদি কোনো এই বিষয়ে কোয়ারিজ থাকে, কোনো প্রশ্ন থাকে, কমিউনিটি প্ল্যাটফর্মে আপনারা করতে পারেন আমার। আর আশা করি সবাই আগের মতো সাবস্ক্রাইব এবং শেয়ার ও লাইক করবেন। সবাইকে ধন্যবাদ, নমস্কার।